শুভ সন্ধ্যা। আমার নাম ডক্টর অনিকেত চ্যাটার্জি। আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং এই পেজের ভিডিওতে আজকে আমি আলোচনা করব সোমাটোফর্ম ডিসঅর্ডার বা বডিলি ডিস্ট্রেস ডিসঅর্ডার কি জিনিস, সেটা কিভাবে চেনা যায়, কি কি লক্ষণ এবং কিভাবে তার ট্রিটমেন্ট হয় সেই নিয়ে। প্রথমেই আসি যে সোমাটোফর্ম ডিসঅর্ডার, যেটা আগে নাম ছিল এখন নাম বডিলি ডিস্ট্রেস ডিসঅর্ডার, সেটা কি, সেই রোগটা কি। এবং নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা বডিলি ডিস্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ বডির ডিস্ট্রেসের সঙ্গে এটা সম্পর্কিত। তো ডিস্ট্রেসটা কীরকম হয়, তো এই রোগের ক্রাইটেরিয়াতে প্রথমেই যেটা আছে, প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে এক্সেস অ্যাটেনশন টুয়ার্ডস দ্য সিমটমস। কিছু শারীরিক লক্ষণ থাকবে, সেই লক্ষণগুলোর প্রতি অত্যধিক অ্যাটেনশন রোগী দেবেন। কিভাবে সেই অ্যাটেনশনটা রোগী দেন সাধারণত? এক নাম্বার হচ্ছে যে পারসিস্টেন্ট প্রিঅকুপেশন, অর্থাৎ পারসিস্টেন্ট ক্রমাগতভাবে উনি এই রোগের সিভিয়ারিটি বা এই যে লক্ষণগুলোর, এই যে বিভিন্ন রোগ লক্ষণ, যে সেটা ওনার মাথা ব্যথা হতে পারে, সেটা ওনার গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে, সেটা ওনার মানে কোমরে ব্যথা হতে পারে, পেটের সমস্যা বিভিন্ন কথা বলতে পারেন, গ্যাসের কথা বলতে পারেন, ঠিক আছে, এইরকম, বা হচ্ছে রেসপিরেটরি সমস্যা মানে শ্বাসকষ্টের সমস্যা বলতে পারেন, ঠিক আছে। এই ধরনের সমস্যা কথা উনি এটা নিয়ে প্রচণ্ড আলোচনা করেন, এটা নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করেন, ভাবেন, প্রিঅকুপায়েড থাকেন এটা নিয়ে অত্যধিকভাবে। এবং সেটা এইসব লক্ষণগুলো সিভিয়ারিটি মানে কতটা বেশি, কতটা ওনাকে কষ্ট দিচ্ছে এবং তার কি কি নেগেটিভ কনসিকুয়েন্সেস ওনাকে ফেস করতে হচ্ছে পেশেন্টকে। এটার জন্য উনি কাজ করতে পারছেন না, এটার জন্য উনি দৈনন্দিন জীবন ঠিক করে যাপন করতে পারছেন না। এই কথাগুলো বারবার ওনার মানে কথাবার্তার মধ্যে দিয়ে উঠে আসে। এইভাবে পারসিস্টেন্ট প্রিঅকুপেশন। আর কিভাবে এক্সেস অ্যাটেনশন দেওয়া যায় এই লক্ষণগুলোর প্রতি, সেটা হচ্ছে যে বারবার করে উনি ডাক্তারের কাছে মানে হচ্ছে যাবেন, বারবার করে হেলথ কেয়ার যে সার্ভিস তার সঙ্গে কানেক্ট করবেন এবং ওখানে গিয়ে উনি বারবার মানে বিভিন্ন রকম টেস্ট বা ক্লিনিক্যাল এক্সামিনেশন বা তার ডাক্তার দেখলেন, ডাক্তার দেখে নিয়ে বললেন যে কোনো সমস্যা নেই, মানে রিঅ্যাসিওর করলেন, তারপরও কিন্তু এই এক্সেস অ্যাটেনশনটা থেকে যায়, এই প্রিঅকুপেশনটা থেকে যায়, ঠিক আছে। কাজেই এই মানুষরা মাসের পর মাস, বছরের পর বছর মেডিসিন থেকে অর্থ থেকে নিউরো থেকে পিএমআর ফিজিক্যাল মেডিসিন, দাঁড়ে ঘুরতে থাকেন, দরজায় ডাক্তারের দরজায় ঘুরতে থাকেন এবং মানে কিভাবে এটা চিকিৎসা হবে, আমার তো রোগটা সারছেই না, রোগের লক্ষণের জন্য আমার এত কষ্ট হচ্ছে, এটা উনি কিন্তু বলতে থাকেন এনারা, ঠিক আছে। এবারে এই রোগে আর কি কি লক্ষণ থাকে? প্রথমত এই রোগটা পারসিস্টেন্ট হতে হবে, মানে এটা কিন্তু 7 দিন 10 দিনের মধ্যে কিন্তু এটা ডায়াগনোস করা যায় না। এই রোগ লক্ষণগুলো মিনিমাম 3 মাস বা তার থেকেও বেশি চলবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বছর পর বছর ধরে চলছে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না, ঠিক আছে। বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে মানে রোগী বিতঃসদ্য হয়ে গেছেন আর কি, ঠিক আছে। এবং তারই সঙ্গে যেটা থাকে যে প্রচণ্ড পরিমাণে মানে পেশেন্টকে এটা প্রচণ্ড পরিমাণে ডিস্ট্রেস দেয়, মানে পেশেন্ট এটা নিয়ে তিতিবিরক্ত হয়ে ওঠেন এবং তার সঙ্গে ইম্পেয়ারমেন্ট দেখা যায়, মানে দৈনন্দিন জীবনের কোথাও একটা, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, সামাজিক লাইফে হতে পারে, দাম্পত্য জীবনে হতে পারে, সেটা একটা ইম্পেয়ারমেন্ট ফেলে, মানে অর্থাৎ এটা একটা ঘাটতি তৈরি করে একটা, ঠিক আছে। এবং তারই সঙ্গে বডিলি ডিস্ট্রেস ডিসঅর্ডারের যেগুলো অ্যাডিশনাল কিছু সিমটমস মানে বেসিক্যালি দেখা যায়, অ্যাডিশনাল কিছু লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে রোগীরা কি করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা কোনো রোগ লক্ষণকে মানে এই পেশেন্টরা, রোগীরা তারা ক্যাটাস্ট্রফাইজ করেন, তারা হচ্ছে অনেক বড় করে ব্যাপারটা হচ্ছে কিনা দেখেন এবং অনেক বড় করে ব্যাপারটাকে বলতে পছন্দ করেন এবং তিনি ভাবেন যে ওটা অনেক বড় একটা সমস্যা এবং ছোটোখাটো সমস্যাকেও বড় হিসেবেই কিন্তু মানে তার অনুভূতিটা হয়, যে এটা হাতে পায়ে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা অত্যন্ত বেশি মাত্রায় উনি মানে এক্সপিরিয়েন্স করেন। এটাই হচ্ছে বডিলি ডিস্ট্রেস ডিসঅর্ডারের মানে আমরা যেটাকে বলি সোমাটোসেন্সরি অ্যাম্প্লিফিকেশন, ঠিক আছে। তো এই জিনিসটা বডিলি ডিস্ট্রেস ডিসঅর্ডার বা সোমাটোফর্ম রোগে দেখা যায়, ঠিক আছে। তারা এসে নিয়ে বেসিক্যালি
আউটডোরে এসে নিয়ে মানে বিভিন্ন আউটডোরে এসে নিয়ে বলেন যে আমার গোটা গা হাত পা ঝিনঝিন করছে, আমার এরকম মাথা থেকে ঘাড় থেকে হচ্ছে নিচ পর্যন্ত নেমে যাচ্ছে একটা ঝিনঝিনের স্রোত একটা, বা বিভিন্ন রকমের আরো অন্য বিভিন্ন রকমের শব্দ এবং বিভিন্ন রকমের ধ্বন্যাত্মক অব্যয় তারা হচ্ছে ব্যবহার করেন। তো সেই জন্যেই মেডিকেল সার্ভিসে বেসিক্যালি মানে মজা করে ওনাদের এই রোগকে বিভিন্ন রকম নামে রাখা হয়, কিন্তু দ্য পেন ইজ রিয়েল, দ্য ডিস্ট্রেস ইজ রিয়েল ফর দ্য পেশেন্ট। এই যে মানে পেশেন্টের কাছে এই সমস্যাগুলো অত্যন্ত একটা বাস্তব সমস্যা এবং তার ট্রিটমেন্ট সাইকিয়াট্রিতে হয়। মূলত এর সঙ্গে আমরা দেখি যে কোনো শারীরিক কারণে হচ্ছে কিনা, কোনো শারীরিক কারণ থাকলে সেটা রুল আউট করতে হয়। তাছাড়া হচ্ছে যে মানসিক অন্যান্য সমস্যা কিছু আছে কিনা, ডিপ্রেশন অ্যাংজাইটি কিছু আছে কিনা, এরকম এগুলো দেখতে হয়। এর সঙ্গে তারপর আমরা ট্রিটমেন্ট শুরু করি। অনেক ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেশন গোত্রীয় যে ওষুধ বা বিভিন্ন অন্যান্য গোত্রের ওষুধ সেসব হচ্ছে ব্যবহার করা হয় এবং সাইকোলজিক্যাল থেরাপি এখানে প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ব্যথাগুলোর পিছনে এই যে মানে এক্ষেত্রে বেসিক্যালি অনেক কিছু থিওরি আছে। অনেকে কিছু এক স্কুল অফ থিওরি বলে যে যেসব মানুষ ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা কোনো রকম স্ট্রেসে ভুগছেন এবং সেই সব স্ট্রেসগুলোকে খুব একটা ব্যক্ত করে উঠতে পারছেন না, খুব একটা কনসাস স্তরে নিয়ে আসতে পারছেন না, সেটা কথাবার্তার মাধ্যমেই হোক কি কথাবার্তা না বলেই হোক, কনসাসভাবে সচেতনভাবে অনুভূতি করতে পারছেন না, সেই জন্য তাদের ওই সমস্যাগুলো শারীরিক সমস্যা হিসেবে প্রকাশ পায়। এরকম আরও অনেক থিওরি রয়েছে, এতটা ডিটেলসে যাব না। কিন্তু বডিলি ডিস্ট্রেস ডিসঅর্ডার বা সোমাটোফর্ম ডিসঅর্ডার একটা খুবই প্রয়োজনীয়, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ। কারণ কি এই রোগ যে কোনো সরকারি বেসরকারি হাসপাতাল হোক, তার একটা বড় মেজর অংশ যে পেশেন্টরা নিউরোতে, সাইকিয়াট্রিতে, মেডিসিনের বিভাগে ভিড় জমান, তারা কিন্তু এই রোগের রোগী হয়ে থাকেন এবং তাদের ট্রিটমেন্টটা ভালো করে হওয়াটা খুব প্রয়োজন। কারণ আমি ওই যে বললাম, দ্য পেন ইজ রিয়েল অ্যান্ড দ্য ডিস্ট্রেস ইজ রিয়েল। তো সেটার চিকিৎসাটাও সেজন্য ঠিকঠাক করে হওয়াটা প্রয়োজন। ধন্যবাদ। পরবর্তীতে আরও অন্য কোনো রোগ নিয়ে বা এই রোগেরই আরও অন্য কোনো দিক নিয়ে আর একটা ভিডিও বানাবো। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।